হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যেগুলো মানে যে স্থানে কাজ করতেছি সেটা হচ্ছে রাবার বাগানে কাজ করতেছি। একটু এটা তুলে ধরার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যায়। আমার পেছনের দিকে দেখুন, একদম সবুজ দেখা যাচ্ছে, যে সুন্দর একটা, এই যে এটা হচ্ছে যে রাবারের কষ বলে থাকে আর কি। এটা রাবার আর কি, কাঁচা কাঁচা বলতে পারো আর কি। এখন বর্তমানে হচ্ছে যে কাঁচার অবস্থা আছে। এটা হচ্ছে যে রাবার হচ্ছে, হঠাৎ করে কেউ যদি প্রথমবার দেখে তখন মনে করবেন যে দুধ দুধ ভেবে আবার খেয়ে ফেলো না, যেন বিপদে পড়বেন। আর এখানে যখন কষ কাটার জন্য যাওয়া হয়, তখন একটা মানে সাবধানতার সাথে কাজ করতে হয়। এখানে অনেক বিছুটির পাতা আছে। এই যে দেখুন, বিছুটির পাতা গায়ে লাগলে একদম লাল হয়ে যায়, মানে অসহ্য লাগে আর কি, চুলকায়। আর এখন এই সিজনে আমি এটা তুলতেছি হচ্ছে যে, ভিডিও ধারণ করতেছে হচ্ছে যে এই মার্চ মাসের দিকে আর কি। মার্চ মাসের দিকে তখন আর তেমন কষ পাওয়া যায় না, রাবারের কষ। এই যে তখন এখানে অনেক মানে ফুল পাওয়া যায়, এই কাপে ফুল পাওয়া যায়, একদম মাঝে মধ্যে পড়ে যায় মাটিতে। তখন বেশি পাওয়া যায় আপনার, যখন বেশি পাওয়া যায় হচ্ছে যে সিজনও একটা আছে, তখন হচ্ছে যে আগস্ট থেকে ডিসেম্বর মতো আর কি। আগস্ট থেকে ডিসেম্বর, তখনই তখন সে 3 মাস বা 4 মাসের মধ্যে তখন পাওয়া যায় বেশি করে। আর আমি ফ্যাক্টরিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে হচ্ছে যে আপনার এই যে অ্যাসিড মেশানো হয়। অ্যাসিড হচ্ছে যে আপনার এটা বসে যাওয়ার জন্য আর কি। এমনি তো বসে যায় না, মানে কীরকম হয়ে যায় তখন যদি অ্যাসিড দেওয়া না হয় তখন। আর অ্যাসিড দেওয়া হলে খুব সুন্দরভাবে বসে যায়। আর এই যে পরিমাণ মতো অ্যাসিড দেওয়ার পরে এটা মিক্স করানোর পর আমরা হচ্ছে যে গিয়ে এটা একটা মানে প্রত্যেকটা ট্রেতে 2 মগ করে ভাগ করে, মানে 2 মগ করে ঢালবো আর কি, রেখে দেবো। এটা হচ্ছে যে রেখে দেবো হচ্ছে যে আমরা 24 ঘন্টার পর আমরা তখন এগুলো এই রাবারটা যখন এই যে দুধের মতো না, এখন দেখা যাচ্ছে যে যেটা দুধের মতো, তখন হচ্ছে যে 24 ঘন্টার পর এটা একদম বসে যাবে। বসে যাওয়ার পর তখন একটা আরও প্রসেস আছে, মেশিনে ঢলানো হবে এখান থেকে তুলে আর কি। ট্রেতে ভাগ করানো হচ্ছে 2 মগ করে আর কি, পরিমাণ মতো। এর বেশিও দেওয়া যাবে না। বেশি যদি হয় তখন এটা যখন মেশিনে দলানো হয়, তখন ওইটাকে সিট বলানো হয় আর কি। তখন এই সিটগুলো মোটা মোটা হয়ে যায় তখন। সেজন্য পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো পানিও দিতে হবে। পানি যদি বেশি হয়ে যায় তখন আর সিটগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আর এখানে যখন 24 ঘন্টার পর আমরা যখন এসে দেখি সুন্দরভাবে বসে গেছে। বসে যাওয়ার পর এখন হচ্ছে যে আমরা মেশিনে দলবো। এখানে মেশিন 2টা আছে, 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বারে হচ্ছে যে একবার, 2 নাম্বারে হচ্ছে যে 2 বার দিতে হয়। তখন পানিগুলো সব পড়ে যায়, আর ওই রাবারের ভিতরে মানে পানি থাকে না আর কি। তারপর হচ্ছে যে আপনার এটা ঢলানোর পরে হচ্ছে যে রৌদ্রে শুকানো হয়।
রৌদ্রে শুকানোর পরে তখন আমাদের গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে নিয়ে যাওয়া হয়। আর শহরাঞ্চলে নিয়ে গিয়ে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে লাগানো হয় আর কি। যেমন ধরো প্লাস্টিকও রাবার দিয়ে তৈরি না, বিভিন্ন ধরনের বিভিন্ন এই যে কাজ করানো হয় আর কি। যেমন ধরো গাজি ট্যাং, জুতো, আর পেন, ব্রাশ, যেমন বিভিন্ন ধরনের সব রাবার দিয়ে তৈরি না, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। আর এতটুকু আর কি। কথা হচ্ছে যে আপনারা যদি ভালো লাগেন তাহলে শেয়ার করে দেবেন, আপনি লাইক করবেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলে বলার কিছু নাই। আর কমেন্টে অবশ্যই জানাবেন, কমেন্ট করে ভিডিওটা কেমন হলো বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।